চলতি বছরের প্রথম ৬ মাসে রাজনৈতিক বিভিন্ন ঘটনা প্রবাহ, সংসদ নির্বাচন, ফুটবল বিশ্বকাপ আর বৈশ্বিক একাধিক ঘটনায় ভুল ও বিভ্রান্তিকর তথ্যের প্রচার দেখা গেছে। এই সময়ে একক ব্যক্তি হিসেবে সবচেয়ে বেশি অপতথ্যের শিকার হয়েছেন প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের চেয়ারম্যান তারেক রহমান। রাজনৈতিক দল হিসেবে বেশি অপতথ্য বিএনপিকে ঘিরে ছড়ানো হয়েছে। ২০২৬ সালের প্রথম ৬ মাসে বাংলাদেশে প্রচার হয়েছে এমন ৩,২১০টি ভুল তথ্য শনাক্ত করেছে রিউমার স্ক্যানার। গত ৬ মাসে প্রকাশিত প্রতিবেদনগুলোর বিশ্লেষণ করে এসব তথ্য জানা গেছে। বিস্তারিত মিরাজ উদ্দিনের রিপোর্টে। চলতি বছরের এই পর্যন্ত সময়ে একক ব্যক্তি হিসেবে সবচেয়ে বেশি অপতথ্যের শিকার হয়েছেন প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের চেয়ারম্যান তারেক রহমান। ২০২৬ সালের প্রথম ৬ মাসে বাংলাদেশে প্রচার হয়েছে এমন ৩,২১০টি ভুল তথ্য শনাক্ত করেছে রিউমার স্ক্যানার। গত বছরের একই সময়ের তুলনায় যা প্রায় ৭৯% বেশি। ২০২৫ সালের প্রথম ৬ মাসে রিউমার স্ক্যানার ভুল তথ্য শনাক্ত করেছিল ১,৭৯৫টি। তবে এবছর প্রথম প্রান্তিকের তুলনায় দ্বিতীয় প্রান্তিকে ভুল তথ্য প্রচারের হ্রাস পেয়েছে প্রায় ৩৭%। এদিকে রিউমার স্ক্যানার ফেসবুকে ভুল ধরেছে ২,৮২২টি, ইউটিউবে ২৪৫টি, টিকটকে ৬০০টি, এক্সে ১২৪টি, ইনস্টাগ্রামে ৫৬২টি এবং থ্রেডসে ১০৬টি ভুল তথ্য শনাক্ত করেছে। সামাজিক যোগাযোগ মাধ্যমের পাশাপাশি দেশের গণমাধ্যমেও ভুল তথ্য প্রচারের প্রবণতা দেখা গেছে। গত ৬ মাসে দেশের গণমাধ্যমেও প্রকাশিত ভুল তথ্য, ছবি ও ভিডিও সংবলিত ১৪১টি দাবি ফ্যাক্ট চেক করা হয়েছে। এ সময়ে ভারতের গণমাধ্যমে বাংলাদেশকে জড়িয়ে অন্তত ১৭টি ঘটনায় অপতথ্য প্রচারের নজির পাওয়া গেছে। এ সমস্ত ভুয়া তথ্য প্রধানমন্ত্রী তারেক রহমানকে উদ্দেশ্য করে প্রচার করা হয়েছে, যা সম্পূর্ণ মিথ্যা প্রমাণ করেছে অনুসন্ধানী ফ্যাক্ট চেক টিম রিউমার স্ক্যানার। মিরাজ উদ্দিন, বিটিভি নিউজ।